করিম ভাই, ফ্যাক্টরি গেটে তালা ঝুলছে কেন? আপনি কি এইভাবে বসে আছেন কেন? একের পর এক পাটকল আর কাপড় কল বন্ধ হয়ে যাচ্ছে। আজ আমরা ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়ে আমি এখন পুরো পথে বসে গেলাম। উফ, কপাল! গ্রামে জমি হারিয়ে হাজার হাজার মানুষ কাজের খোঁজে শহরে ছোটে, আর শহরে এসে কলকারখানার শ্রমিকদের আজ এই দশা। কারো কাজে নিশ্চয়তা নেই, উপযুক্ত মজুরিও নেই। চাচা, কাজে যখন ছিলাম তখনও কি শান্তিতে ছিলাম চাচা? যেটুকু মজুরি পেতাম তা দিয়ে পুরো পরিবার 3 বেলা খাওয়া সংস্থা হতো না। নোংরা অস্বাস্থ্যকর বস্তিতে শীতে গ্রীষ্ম বর্ষা আমাদের দুর্দশার শেষ থাকে না। অসুখ হলে চিকিৎসার টাকা নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা নেই। আর আজকাল কাজটাই চলে গেল, এখন না খেয়ে মরা ছাড়া উপায় কি? শুধু কি শ্রমিক শ্রমিকরা চাচা, আমাদের মতো যারা ছোটখাটো চাকরি করে বা অল্প বেতনে সরকারি বেসরকারি অফিসে আছে, তাদের অবস্থা অশোচনীয়। একদিকে আকাশ ছোঁয়া খরচ, অন্যদিকে যখন ছাঁটাইয়ের হুমকি। ঠিক বলছিস বাপ। এ দেশে কামার কুমার তাঁতি জেলে কারো আয়ের নিশ্চয়তা নেই। গ্রামের মহাজন আর ধনিকরা চড়া সুদে ফন্দি ফিকির করে কৃষকের জমি কেড়ে নেয়, আর শহরে পুঁজিপতিরা শ্রমিকদের রক্ত চুষে। আসলে আমাদের দেশে খেটে খাওয়া সাধারণ মানুষ আজও অদৃশ্য, অথচ খুব মজবুত সামাজিক শেকলে বন্দী হয়ে আছে। বন্ধুরা, প্রখ্যাত লেখক বদরুদ্দীন উমর তার মুক্তি কোন পথে বইয়ের এই নির্মম সত্যিটা তুলে ধরেছে। আমাদের দেশে মেহনতি মানুষ আজ সমাজের এক বন্দিশালায় বন্দী। কিন্তু এই শেকল ভাঙবে কবে? সাধারণ মানুষের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসবে কবে? আপনি কি মনে হয়? কমেন্টে জানান। গ্রামে মহাজনদের অত্যাচারে আর চড়া সুদের খপ্পরে জমি হারানো কৃষক, আর শহরে একের পর এক কলকারখানা বন্ধ হওয়ার কাজ হারিয়ে পথে বসা শ্রমিক, আজ আমাদের দেশে আসল চিত্রটাই ঠিক কেমন? কেন সাধারণ মানুষ নিজের সমাজেই এক অদৃশ্য মজবুত শেকলে বন্দী? প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক বদরুদ্দীন ওমরের বিখ্যাত বই মুক্তি কোন পথে এর দ্বিতীয় পর্ব অবলম্বন তৈরি আমাদের এই সচেতনমূলক কার্টুন অদৃশ্য শেকলে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করেন। শোষিত মানুষের কথাগুলো সবার কাছে পৌঁছে দিন, সেই প্রত্যাশায়। ভালো